আগস্ট ভারত ছাড়ো আন্দোলন। সেই আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানালো রাজ্যের শাসক দল তৃণমূল ও বিরোধী রাজনৈতিক দল বিজেপি। কোনো সাম্প্রদায়িক শক্তি ভারতকে ভাগ করতে চাইছে। ভারত ছাড়ো আন্দোলনের 82তম বর্ষপূর্তিতে প্রতিক্রিয়া তমলুকের বিধায়কের। অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি দয়া করে শহীদ মাতঙ্গিনী হাজরার জন্মস্থান ভুলভাল বলবেন না। আবেদন শুভেন্দুর। ভারত ছাড়ো আন্দোলন ছিল তৎকালীন ভারত ইংরেজ উপনিবেশিকদের প্রতি ব্যাপক নাগরিক অবাধ্যতা তথা ব্রিটিশ প্রবর্তিত সমস্ত জোর করে চাপিয়ে দেওয়া আইনগুলির অমান্য করা, যা পরবর্তীকালে ভারত থেকে ব্রিটিশদের গদি উপড়ে ফেলেছিল। প্রতি বছর 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উদযাপিত হয় সেই স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, এক মুহূর্ত নিজের স্বার্থের কথা চিন্তা না করে। বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে পালিত হল ভারত ছাড়ো আন্দোলনের 82তম বর্ষপূর্তি অনুষ্ঠান। এদিন সকালে বৃষ্টি উপেক্ষা করে তমলুক শহরে তৃণমূল কংগ্রেসের আয়োজনে পৌরসভার সামনে থেকে মিছিল করে শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশে এসে শহীদ স্তম্ভের বেদিতে এবং শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করেন তমলুকের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ব্যানার্জি, চিত্তরঞ্জন মাইতি, তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাড়া সহ অন্যান্য কাউন্সিলররা। শাসক দল তৃণমূলের কর্মসূচির শেষে শ্রদ্ধা জানান রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিজেপির নেতৃত্বরা। তারা এদিন তমলুকের জেলখানা মোড় থেকে মিছিল করে শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশে এসে শহীদ স্তম্ভের বেদিতে এবং শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতৃত্বরা। শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি দয়া করে শহীদ মাতঙ্গিনী হাজরার জন্মস্থান ভুলভাল বলবেন না। তিনি আরও বলেন, আগে আমরা প্রতি বছর সকাল সকাল শ্রদ্ধা জ্ঞাপন করতাম, কিন্তু শাসক দল তৃণমূলের পুলিশ বাধা দেওয়ায় আমাদের একটার পর সময় দিয়েছেন, সেই সময় আমরা শ্রদ্ধা জানালাম। মাননীয় মুখ্যমন্ত্রী মাতঙ্গিনী হাজরার পিছাবনিতে শহীদ হননি, ভুল না বলে যাতে ঠিকঠাক বলেন তার আবেদন করছি। উনি পিছাবনি নয়, তমলুকের বানপুকুর পাড়ে শহীদ হয়েছিলেন। না জানা থাকলে শ্রদ্ধা জানানোর সময় যেন ভুলভাল না বলেন।